বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম 2003 সালে জীবন নিয়ে খেলা নামে একটি টেলিভিশন ধারাবাহিক দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন। 2009 সালে গৌতম ঘোষ পরিচালিত কালবেলা সিনেমায় অভিনয় করে তিনি ব্যাপক দর্শকপ্রিয়তা ও সমালোচকদের প্রশংসা অর্জন করেন। 2012 সালে হেইট স্টোরি সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়। এরপর একের পর এক অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অভিনেত্রী পাওলি দাম। এবার তার নতুন কাজে একেবারে অন্য মেজাজে ধরা দিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে পাওলি দাম তার ক্যারিয়ারের আশা আশঙ্কা থেকে আক্ষেপ নিয়ে খোলামেলা কথা বলেছেন। অনেকদিন পর দর্শক পর্দায় আপনার নাচ দেখলো এমন প্রশ্নের উত্তরে পাওলি দাম বলেন, হ্যাঁ, ভীষণ খুশি হয়েছি। আমি যে নাচটাও করতে পারি সেটি তো সবাই ভুলেই গিয়েছিলেন, তাই জানিয়ে দিলাম। তিনি বলেন, সিরিয়াস অভিনেত্রী ভেবে নাচ গান করার স্কোপ আছে এমন চরিত্র কেউ অফারই করে না। বিবি পায়রাতে অর্জুন সেই সুযোগ আমায় দিয়েছেন। জমিয়ে নেচেছি, গান গেয়েছি এবং অ্যাকশন করেছি। অনেকদিন পর এমন একটি চরিত্রে অভিনয় করলাম। গ্যাং অব ঘোস্ট প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ওটাই আমার প্রথম আইটেম ডান্স। সতীশ কৌশিকের পরিচালনায় গ্যাং অব ঘোস্টে প্রপার আইটেম ডান্স করেছিলাম। তিনি বলেন, আর বিবি পায়রা সিনেমায় আমার নাচটা কিন্তু আইটেম ডান্স নয়, তবে অনেকদিন পর নাচ করার সুযোগ পেয়ে খুব আনন্দ পেয়েছি। মাঝে মাঝে এমন কিছু চরিত্রের অফার পেলে সত্যিই ভালো লাগে। আমিও চাই এ ধরনের চরিত্রে অভিনয় করতে। প্রায় 12 বছর পর অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধা প্রসঙ্গে পাওলি দাম বলেন, এই যে জুটি বললেন ভালো লাগলো, কারণ জুটি মানেই আমাদের ধারণা একজন হিরো ও একজন হিরোইন কিংবা জুটিতে দুজন হিরো, এমনটাই তো দেখে অভ্যস্ত। আর সিনেমায় 3 জন হিরো নাচছে, কিন্তু সেখানে হিরোইন হলো কাইন্ড অফ প্রপ। তাহলে 2 জন হিরোইনের জুটি কেন হতে পারে না? তিনি বলেন, এই সিনেমায় সেই ছক ভাঙা হয়েছে। ফ্যামিলি অ্যালবামের পর আবার আমি আর স্বস্তিকা একসঙ্গে জুটি বেঁধে কাজ করলাম। হিরোইনের জুটির সংখ্যা বাড়ুক সিনেমায়, স্বাদ বদলেরও তো দরকার আছে। 10 বছর আগে যেমন ছিলেন এখনো তেমনই আছেন। পাওলির বয়স বাড়ে না? এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, কয়েকদিন আগে একজন এই প্রশ্নটাই আমাকে করেছিলেন। আমি শুধু হেসেছিলাম, কি বলবো। তিনি বলেন, সত্যি কথা বলতে আমি বয়স ধরে রাখার জন্য বাড়তি কোনো চেষ্টা করি না। মন থেকে খুশি থাকি, অকারণে বেশি চাপ নেই না, স্ট্রেস ফ্রি থাকি। তাই বলে কি কোনো ভাবনা নেই? অবশ্যই আছে, তবে সেসব নিয়ে অত মাথা ঘামাই না। তবে দর্শকের ভালোবাসা আছে বলেই আমি বিশেষ বদলাইনি।